আসসালামু আলাইকুম। পবিত্র জুম্মা মুবারক। মনটা খুবই খারাপ, কারণ ওরা আমাদেরকে আবারও ধোঁকা দিছে। ৬০০-র বেশি পার করে ফেলেছে। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছেন, আমি ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের কথা বলছি। যুদ্ধের কথা শুনে ভাবছেন আপনার কি করার আছে, ভিডিওটা টান দিচ্ছেন, দেন। ইগনোর করে চলে যাচ্ছেন, যান, কোনো সমস্যা নেই। কিন্তু পরকালে এটা নিয়ে আপনাকে জবাবদিহি করতে হতে পারে। আপনি হয়তো ভাবছেন এটাতে আমার করার কি আছে, একে তো বাংলাদেশের নাগরিক, ধনী পরিবারের না, গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি এখানে থেকে কি করতে পারি ইসরায়েল ফিলিস্তিনের জন্য, গাজাবাসীর জন্য কি করতে পারি? হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি অনেক কিছু করতে পারেন। এই বাংলাদেশেই থেকে করতে পারেন এবং একজন দরিদ্র মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হিসেবেই করতে পারেন। আমরা কিন্তু কেনাকাটা, ঈদ শপিং নিয়ে ব্যস্ত, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আমরা যেখানে ভালো পোশাক, দামি পোশাক, দামি খাবার, দামি ইফতার নিয়ে যেখানে আমরা সেলফি ছবি, যেখানে আমরা রীতিমতো ভাইরাল হইচই করছি, একবার কি গাজাবাসী, গাজার শিশু, গাজাবাসীদের কথা ভেবেছেন? তারা কি দিয়ে ইফতারি করছে, তারা কি করছে, তারা কোথায় ঘুমাচ্ছে, তারা কি খাচ্ছে, তারা কিভাবে আছে? তাদের প্রতিটা সেকেন্ড কাটছে জীবনের আতঙ্কে। কখন কোথা থেকে না জানি বোমা এসে পড়ে শেষ হয়ে যায় তার ঘর, শেষ হয়ে যায় তার জীবন। আপনারা লক্ষ্য করছেন আমার বাম পাশে একটা ছবি দেওয়া আছে, ছবিটাতে ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক দেওয়া হয়েছে। ইসরায়েলের পণ্যকে পরিচিত করা হচ্ছে, চেনানো হচ্ছে, এগুলো ইসরায়েলি পণ্য। এই ছবির পণ্য ছাড়াও আরো অনেক পণ্য আছে, আপনারা আরো ভালো জানেন। আপনি আর আমি যা করতে পারি, সামনে ঈদ উল ফিতর উদযাপন করব, এই উদযাপনকে কেন্দ্র করে আমরা অনেক কিছু কেনাকাটা, অনেক কিছু খাবার দাবার, সব অনেক কিছু প্রসাধনী, অনেক রান্নার জিনিসপত্র, অনেক কিছু কিনে থাকি। আমরা যেন সেইখানে একটি ইসরায়েলের পণ্য না কিনি। আপনাদের কাছে অনুরোধ, কেউ একটি জিনিস কেনার ক্ষেত্রে কিঞ্চিত পরিমাণও অবহেলা করবেন। আমি একা বয়কট করে তো কোনো লাভ হবে? জি, অনেক লাভ হবে। হ্যাঁ, আপনার একা বয়কটেই অনেক লাভ হবে। আপনি যদি আপনার জায়গা থেকে বয়কট করেন, ঠিক আরেকজন আপনার মতো তার জায়গা থেকে বয়কট করছে। এভাবে করতে করতেই দেখবেন যে পুরা পৃথিবীটাই ইসরায়েলিদের জন্য বয়কট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয় সেটা, এই ইসরায়েলি একটা পণ্যের আপনার বাড়িতে একটা চার্ট টানায় রাখুন। আপনার বাড়ির যে কোনো সদস্য, আপনি ছাড়া যে কেউ বাজারে যখনই বাইরে কোনো কিছু কিনতে যাবে, কোনো কিছু কেনাকাটা করতে যাবে, অবশ্যই যাওয়ার আগে চার্টে একবার দেখে যাবে যে সেই পণ্যটা যেটা কিনতে যাচ্ছে সেটা হতে পারে আপনার পরিবারের কোনো রাঁধুনি সামগ্রী, বাচ্চার কোনো খাবার, চকলেট, বিস্কিট থেকে শুরু করে জুস ইত্যাদি। তো সেই জিনিসটাই আপনি ফলো করেন, যেন সেটা কিনতে যাওয়ার আগে চোখ বুলান, যেন সেটা যেন ইসরায়েলি পণ্য না কিনে আনেন। এবং কিনে আনার পরও যদি মনে না থাকে, ভুলে যান, তাহলে কিনে আনার পর একবার চোখ বুলান যে পণ্যটা কিনে আনলাম এটা ইসরায়েলি পণ্য কিনা। তাহলে আপনি ইসরায়েলি পণ্য যেগুলো, সেগুলোকে দেখলেই তার বিকল্প পণ্যগুলো আপনার মাথায় চলে আসবে। আপনি নিজেও বুঝতে পারবেন যে আমি কিনতে যাচ্ছি একটা পানীয়, তখন সেটা আপনার মাথায় ছিল কোকো কোলা, কিন্তু আপনি দেখলেন যে কোকো কোলাটা ইসরায়েলি পণ্য। তাহলে আপনি কোকো কোলার পরিবর্তে মোজো কিনতে পারেন, প্রাণ আপ, ফ্রিজ আপ বা বাংলাদেশি পণ্য যে কোনো একটি আপনি কিনতে পারেন। সেটা আমাদের দেশের জন্য লাভ, আপনার ইসরায়েলের জন্য ক্ষতিকর। তো অবশ্যই এটা বিষয়টা মাথায় রাখবেন। আশা করি সবাই আমরা ইসরায়েলের প্রতি সোচ্চার হব এবং ফিলিস্তিনের প্রতি দরদ, ভালোবাসা, মায়া দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।